আওয়ামী লীগ সরকারের পতনের পর বহু নেতাকর্মীরা দেশ ছেড়ে ভারতে পালানোর চেষ্টা করছেন। এখন পর্যন্ত সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন অনেকেই। তাদের মধ্যে আলোচিত নাম সাবেক বিচারপতি মানিক ওরফে কালা মানিক। জীবনের ঝুঁকি নিয়ে পালাতে গিয়ে সবশেষ সাবেক ছাত্রলীগ নেতা ইসাক আলী খান পান্না প্রাণ হারান। এবার 11 বাংলাদেশিকে ভারতে নিয়ে যাবে বলে জঙ্গলে রেখেই পালালো দালাল চক্র। ভারতীয় গণমাধ্যম আজকালের প্রতিবেদন থেকে উঠে এসেছে এমন তথ্য। জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশ ছেড়ে পালাতে তারাও বাধ্য হন। এজন্য ভারতে যেতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন ওই 11 ব্যক্তি। কিন্তু তাদেরকে ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে সুন্দরবনের ভেতরে রেখেই পালিয়ে যায় দালাল চক্রটি। সূত্র অনুযায়ী উদ্ধারকৃত 11 জনের বাড়ি খুলনায়। আটককৃত ওই 11 জনের মধ্যে 5 জন শিশু ও 5 জন নারী ও 1 জন পুরুষ রয়েছে। এদের মধ্যে এক নারী জানিয়েছেন দালালের সঙ্গে 45,000 টাকা চুক্তিবদ্ধ হয় তাদের, কিন্তু ভারতে নিয়ে এসে দালালরা তাদেরকে জঙ্গলে ফেলে দিয়েই চলে যায়। এরপর তারা বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন। তাদের সবাইকে সুন্দরবন কোস্টগার্ড থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হলে তাদের আলিপুর আদালতে প্রেরণ করা হয়। এদের মধ্যে এক পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে পুলিশ।